বিশ্ববিদ্যালয়ে আমরা 20,000 স্টুডেন্ট আছি, যাদের জন্য একটা মাত্র ছাত্রী হল আছে, তাও 1200 সিটের। আর আমাদের যে 19,000 স্টুডেন্ট আছে, ছাত্ররা আছে, এদের জন্য কোনো ধরনের আবাসন ব্যবস্থা নাই। আমাদের গত বছর 10ই নভেম্বর আমরা মন্ত্রণালয় ঘেরাও করি এবং মন্ত্রণালয়ের সাথে আমাদের একটা চুক্তি হয় যে আমাদের যে ভার্সিটি প্রশাসন আছে তারা যদি চায় আমাদের বিশ্ববিদ্যালয়ে যে অস্থায়ী, আমাদের যে একটা দাবি ছিল যে অস্থায়ী আবাসন, সেটা তারা 3 মাসের মধ্যে দেওয়ার একটা কথা বলছিল, কিন্তু টাইম ওভার হওয়ার পরেও তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি এবং তারা তাদের যে কার্যক্রম তারা আমাদের সামনে কিছুই তুলে ধরেননি। আমাদের নানা ধরনের সমস্যা থাকা সত্ত্বেও প্রশাসন তারা বারবার আমাদের থেকে পিছিয়ে যাচ্ছে, আমাদের কোনো কথাই তারা রাখছে না, তাদের দেওয়া কথাই তারা রাখছে না, তাদের দেওয়া সময় তারা মূল্যায়ন করতেছে না। আজকে আমাদের এখানে অনশন করার যে 3টা দাবি ছিল, এই দাবি ইতিমধ্যে অনেক উল্লেখ করেছে। তো আমাদের এই মুহূর্তে অবস্থানটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেনাবাহিনীর সাথে চুক্তি যে হস্তান্তর করবে কিংবা আমাদের যে দাবিটা আছে সেটা নিয়ে যে তাদের সাথে কথা বলবে, এই দাবির এই চুক্তি যদি কোনো লিখিত বা ভিজুয়াল ডকুমেন্টস না দেখায় তাহলে আমরা হচ্ছে অনশন থেকে সরছি না। অনশনটা সকাল থেকে শুরু হয়েছে, এটা বিকালে শেষ হয়ে যাবে এমন না, রাতে আমরা এখানেই অবস্থান করব। আর একটা বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো সুশীল কথাবার্তা বলার মাধ্যমে যে আমরা আসলে অথরিটির সাথে বসতে যাচ্ছি বা বসবো, এই ধরনের কোনো কথাবার্তার মাধ্যমে আমরা আসলে অনশন থেকে সরছি না। এখানে আমরা একটা দাবি উল্লেখ করেছিলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যতদিন না আবাসনের ব্যবস্থা করতে পারছে ততদিন 70% স্টুডেন্টের আবাসন ভাতা দিতে হবে। এখন যদি এই ধরনের আবাসন ভাতা দেব এই কথাটা বলে তারা কোনো লিখিত ডকুমেন্টস না দেখায়, এই না দেখানো পর্যন্ত আমরা আসলে এখান থেকে সরব না। এখন বাস্তবতা যেটা হচ্ছে, এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আসছেন, ওনারা এসে বলছেন যে আমরা আপনাদের আসলে পিতৃতুল্য এরকম এরকম, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন না। অথচ এখানে প্রক্টর তাজাম্মুল স্যার ছিলেন, উনি প্রশাসনের ইনপুটের একজন ব্যক্তি হয়ে শিক্ষক সমিতির সাথে এসে উনি বলছেন যে উনি আসলে প্রশাসনের কেউ না। সুতরাং এই ধরনের এই যে সহমর্মিতা বা সংহতি জানানোর একটা বলা যায় বুকিশ বা সুশীল নেগোসিয়েশন করার যে একটা বলা যায় সিস্টেম বা চর্চা, আমরা আসলে এই চর্চাটায় কোনোভাবেই হচ্ছে কনভিন্সড হতে যাচ্ছি না। আমাদের আজকে যে অনশনটা শুরু হয়েছে এইটা আসলে লিখিত কোনো ধরনের ডকুমেন্টস না আসা পর্যন্ত বন্ধ হবে না, আর এটা চলমান থাকবে।